করতেন। এক কালো মহিলা সাহাবী বিশ্বনবীর কাছে এসেছে। বিশ্বনবী বললেন, লা ইয়াদখুলান্নাল জান্নাতা সাফরা ওয়ালা সাউদা। তুমি তো কালো নারী, কোন কালো নারী তো জান্নাতে যাবে না। মহিলা দিলেন চিৎকার। বিপদের কথা শুনলে মহিলাদের কান্নাকাটি আছে না নাই? আড়াই ওরাতে আছে না নাই? মহিলাদের অন্তর নরম, এজন্য বিষ্ণুই বলেছেন মহিলারা কবরের সামনে যে জিয়ারত করবে না। কারণ কবরের সামনে গেলে বলবে, আমারে ফালাইয়া গেল গো, কই গেল রে, আমারে লইয়া যাও রে। কান্নাকাটি আছে না নাই? গড়াগড়ি খায়, নিজের জামা নিজে ছিঁড়ে ফেলে, নিজের গালে নিজে থাপ্পড় মারে, এরকম নারী আছে না নাই? এজন্য মহিলারা ঘর থেকে দোয়া করবে, পুরুষেরা কবরস্থানে ঢুকে কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করবে। ঠিক কি না? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে খেজুর খাচ্ছেন। সবাই খেজুর খেয়ে খেজুরের বীজের সামনে রাখে। বিশ্বনবী খেজুর খেয়ে বীজের সামনে রাখে না, পাশে ওনার মেয়ের জামাই আলী, আলীর বীজের সামনে রাখে। খাওয়ার পরে সবার সামনে বিচি সমান, নবীর সামনে কোনো বিচি নাই, আলীর সামনে বিচি বেশি। বিশ্বনবী বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রতাবা। চলো তো গুনি কার সামনে কতটা খেজুরের বিচি। খেজুরকে আরবিতে বলে আর-রতাব। খেজুরের যে কত আরবি আছে আপনি কল্পনাই করতে পারবেন না। উট আরব দেশে বেশি, তাই উটের আরবি আছে 400টা। খেজুর হয় বেশি, খেজুরের আরবি আছে 100 খানি। আমরা শুধু ওটার আরবি জানি কি, জামাল, বাঈর, নাকা, এগুলো 400টা আরবি কাব্যগ্রন্থ পড়লে আপনি 400টা পাবেন মোট ওটের আরবি। তেমনি খেজুরকে আমরা জানি তামার। সৌদি আরব মিশরে তামার বললে চিনবেই না, বলতে হবে বালাহ। আতি কিলো বালাহ, 1 কেজি বালাহ দেন। বালাহ মানে খেজুর, তামার মানে খেজুর, রতাব মানে খেজুর। কোরআনে আছে রতাবান জানিয়া। মারিয়াম যখন সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে প্রসব করলে, তার করলো কে? এই জন্য যে সমস্ত নারীরা পেটের মধ্যে বাচ্চা আছে, সন্তান সম্ভবা, তারা খেজুর খাবেন। বাচ্চারে সুস্থ রাখবে কে? আবার মক্কায় মদিনাতে নতুন বাচ্চা জন্ম নিলে বিশ্বনবী বাচ্চার কাছে যে খেজুর খেয়ে খেজুর মিশ্রিত বিশ্বনবীর মুখের লালা বাচ্চার মুখে লাগিয়ে দিত। আল্লাহু আকবার। বিশ্বনবী সাহাবাদের বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রতাবা। চলো কে বেশি রতাব খেয়েছে, মানে খেজুর খেয়েছে, গুনি। গুনতে শুরু করা হলো। সবচেয়ে বেশি দেখা গেল সাইয়েদনা আলীর সামনে। বিশ্বনবী বললেন, দেখো আল্লাহ কি খাদক জামাই আমাকে দিয়েছে। এমন খাইতে পারে, সবার সামনে বিচি কম, আলীর সামনে বিচি ডবল। এখন আলী কি বলবে? আলী বলে, আমার শ্বশুরও কম খাইতে পারে না। দেখো সবার সামনে বিচি আছে, আর আমার শ্বশুর বিশ্বনবীর সামনে কোনো বিচিই নাই। তার মানে খেজুর খাওয়ার সময় উনি বিচি সহ মেরেন করতেন। এক কালো মহিলা সাহাবী বিশ্বনবীর কাছে এসেছে। বিশ্বনবী বললেন, লা ইয়াদখুলান্নাল জান্নাতা সাফরা ওয়ালা সাউদা। তুমি তো কালো নারী, কোন কালো নারী তো জান্নাতে যাবে না। মহিলা দিলেন চিৎকার। বিপদের কথা শুনলে মহিলাদের কান্নাকাটি আছে না নাই? আড়াই ওরাতে আছে না নাই? মহিলাদের অন্তর নরম, এজন্য বিষ্ণুই বলেছেন মহিলারা কবরের সামনে যে জিয়ারত করবে না। কারণ কবরের সামনে গেলে বলবে, আমারে ফালাইয়া গেল গো, কই গেল রে, আমারে লইয়া যাও রে। কান্নাকাটি আছে না নাই? গড়াগড়ি খায়, নিজের জামা নিজে ছিঁড়ে ফেলে, নিজের গালে নিজে থাপ্পড় মারে, এরকম নারী আছে না নাই? এজন্য মহিলারা ঘর থেকে দোয়া করবে, পুরুষেরা কবরস্থানে ঢুকে কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করবে। ঠিক কি না? বিশ্বনবী বললেন, লা ইয়াদখুলাল জান্নাতা সাফরা ওয়ালা সাউদা। কালো নারী, মেটে রঙের নারী জান্নাতে যাবে না। মহিলা কান্না শুরু করে দিল। মহিলা বলল, নবী আপনি বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। কোন নারী যদি নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, যদি রোজা রাখে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করে। কোন নারী যদি এই 4টা কাজ করে, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয় কে? আল্লাহ। ও নবী, আমি তো 4টাই করি, কালো হওয়ার কারণে কি আমি জান্নাতে যাব না? এটা কেমন কথা? বিশ্বনবী বললেন, কেঁদো না। তুমি যখন জান্নাতে যাবা এরকম কালো থাকবা নাকি? তুমি তো পূর্ণিমার চাঁদের মতো হয়ে জান্নাতে ঢুকবা। তুমি যখন জান্নাতে ঢুকবে, তোমার ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দরী করে দিবে কে? তুমি বিশ্ব সুন্দরী হবা। তখন কি তুমি কালো থাকবা? মহিলা আবার খুশি হয়ে গেল, কারণ সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর বিনোদন, সুস্থ বিনোদন, চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী বলতেন, উতিতু খামসান লাম ইয়াতাহুন্না নাবিয়্যুন ক্বাবলি। এমন 5টা জিনিস রব্বুল আলামিন আমাকে দিয়েছে, আমার আগে কোন নবীকে আল্লাহ এই 5টা জিনিস দেয় নাই। সুবহানাল্লাহ। 1 নম্বরে নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর। ভয় দিয়ে আল্লাহ আমারে সাহায্য করেছে। আমার ডানে বায়ে, সামনে পেছনে 1 মাসের রাস্তার মধ্যে যদি কোনো কাফেরের আন্ডা বাচ্চা থাকে, আমার ভয়ে তাদের অন্তরে ধুকধুকানি বাড়ায় দেয় কে?
নবী যেখানে অবস্থান করতেন তার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফির থাকতো, মুশরিক থাকতো, বিষ্ণুনবীর ভয়ে ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠত। আল্লাহু আকবার। 2 নম্বরে বিশ্বনবী বললেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য আল্লাহ গোটা বিশ্বটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। গোটা বিশ্বটা মসজিদ। মসজিদ মানে মাকানুস সুজুদ, সিজদার জায়গা, যেখানে এই সিজদা দেন কবুল করবে কে? নূহ আলাইহিস সালামের জামানায় যে কোনো জায়গায় নামাজ পড়লে কবুল হতো না, মসজিদে যেয়ে পড়া লাগতো। মুসা নবীর উম্মত মসজিদ ছাড়া নামাজ পড়লে কবুল হতো না, সিনাগগে যেয়ে পড়া লাগতো। ঈসা নবীর জামানায় ইবাদতখানায় যে পড়া লাগতো, কিন্তু আমরা যেইখানেই নামাজ পড়ি কবুল করে কে? আজকের এই প্যান্ডেলে যদি নামাজ পড়ি কবুল হবে কি হবে না? বাইতুল মুকাররমে হবে কি হবে না? শোলাকিয়ার ময়দানে কবুল হবে কি হবে না? বাজারে পড়লে হবে কি হবে না? নদীর উপরে নৌকায় পড়লে, প্লেনের ভেতরে বাতাসে পড়লে, মহাকাশে যে স্যাটেলাইট চ্যানেলের মধ্যেও যদি পড়ি সেখানেও কবুল করে নিবে কে? জমিনের যেই জায়গায় নামাজ পড়ো কবুল করে নেওয়া হবে। আবার বললেন পুরো জমিনটারে আল্লাহ আমার জন্য তাহুর বানিয়ে দিলেন। ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, নামাজের সময় যদি তোমরা ওজুর জন্য পানি না পাও, তায়াম্মুম করলেও কবুল করবে কে? এই সব জায়গায় নামাজের অনুমতি আর তায়াম্মুম, এটা কোন নবীর ছিল না, এটা স্পেশালি আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা আয়েশাকে নিয়ে বিশ্বনবী বানুল মুস্তালিকের যুদ্ধ থেকে রওনা হলেন। প্রতিমধ্যে মা আয়েশার গলার স্বর্ণের হার চুরি হয়েছে কিংবা হারিয়ে গিয়েছে। মা আয়েশা কান্নাকাটি করলেন, আমার হার, আমার হার। মেয়েদের স্বর্ণ হারাইলে খবর আছে না নাই? গোটা দুনিয়া ভাঙ্গা গেল, কিছু বলবে না। যদি স্বর্ণ একটা হারায়, বাড়ি তামা তামা করে ফেলবে, ঠিক কিনা? কয় ঠিক, মানে অভিজ্ঞতা আছে অনেক। নারীরা স্বর্ণ পছন্দ করে, তো মা আয়েশা তো নারী, উনি বললেন নবী আমার স্বর্ণ হারিয়েছে। বিশ্বনবী বললেন কাফেলা থামাও, গলার হার খোঁজো। সবাই মিলে গলার হার খুঁজতে খুঁজতে মাগরিবের নামাজের সময় প্রায় শেষ হয়ে যায়। এবার সবাই মিলে আবু বকর রে বকে, তোমার মাইয়ার কারণে আজকে এই দশা। তোমার মেয়ে যদি গলার হারটা না হারাইতো তাহলে তো আমরা যেখানে পানি আছে ওইখানে পৌঁছে যেতাম, ওখানে নেমে ওযু করে নামাজ পড়তাম। তোমার মেয়ের কারণে আজকে এই দশা, এখন সবার নামাজ কাজা, নবীর নামাজও কাজা। আল্লাহ বললেন খবরদার, এই মেয়েটারে গালি দিবি না, এই মেয়েকে গালি দেয়া যাবে না আয়েশার সম্মানে। আজকে আমি তায়াম্মুমের বিধান নাজিল করে দিলাম। ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, কোথাও যদি ওযুর জন্য পানি না পাও, মাটি দিয়ে তায়াম্মুম করো, কবুল করে নিবে কে? মা আয়েশা বলতেন আমাকে আল্লাহ এমন 5টা জিনিস দিয়েছেন, বিশ্বনবীর কোন বউকে আল্লাহ দেন নাই। 1 নম্বরে আমি বিশ্বনবীর একমাত্র কুমারী বউ, বাকি বউগুলা ছিল বিধবা, এর আগে কয়েকটা করে বিয়ে হয়েছে, শুধু আমারই বিয়ে হয় নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি যখন শীতের রাতে নবীর সাথে এক লেপের নিচে ঘুমাতাম, তখনও জিবরাইল কোরআন নিয়ে নাজিল হয়ে যেত। অন্য বিবিদের সাথে যখন কোন ঘরে এক খাটের মধ্যে শুয়ে থাকতো তখন কোনোদিন কোরআন নাজিল হয় নাই, শুধু মা আয়েশার সাথে যখন থাকতো তখন কোরআন নাজিল হতো। সুবহানাল্লাহ। আবার মা আয়েশা বলতেন আমার ঘরে বিশ্বনবীর কবর। আবার বিশ্বনবী যখন তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন, বিশ্বনবীর মাথাটা ছিল আমার কোলের উপরে। আবার বিশ্বনবী বলতেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ওযুর পানি না থাকলে যে তায়াম্মুম করে নামাজ পড়ো, এটাও তোমরা আমার কারণে পেয়েছো। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলতেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য গোটা বিশ্বটাকে নামাজের জায়গা আর ওযুর না থাকলে তায়াম্মুমের জায়গা বানিয়ে দিয়েছে কে? এরপরে বিশ্বনবী বলতেন উতিতু আশ-শাফাআহ, আমাকে শাফায়াতের মালিক করেছে কে? কিয়ামতের দিন সব নবীরা যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, বিশ্বনবী বলবেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেছেন ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসা, দুনিয়ার সব নবীকে একটা নির্দিষ্ট বর্ডারে পাঠানো হয়েছে, নির্দিষ্ট এলাকার লোকের জন্য পাঠানো হয়েছে। আমি বিশ্বনবীর নবুয়তির কোনো বর্ডার নাই, গোটা বিশ্বের জন্য আমার নবী বানিয়ে পাঠানো হয়েছে। এই জন্য আমি বিশ্বনবী, চিল্লায় কর আল্লাহু আকবার। বিশ্বনবী শুধু পুরুষদের নবী নয়, শুধু নারীদের নবী নয়, শুধু সাদা লোকদের নবী নয়, শুধু নিগ্রো আর কালো লোকদের নবী নয়, শুধু আরবদের নবী নয়। বিশ্বনবী আদম নবী থেকে শুরু করে
কিয়ামত পর্যন্ত যত মানুষ যত জিন পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্বনবীকে নবী বানিয়েছে কে? বিশ্বনবীর যদি কোনো নবীরাও না মানে ওই নবীর নবুয়তিও ক্যান্সেল করে দিবে কে?